হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো শাকের ঝোল, পনির দিয়ে শাকের ঝোল। এর জন্য আমি কুমড়োর শাক নিয়েছি, আলু, পেঁপে, কাঁঠালের বীজ, পটল, ঝিঙে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা, সব সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি কুমড়োর পাতাগুলো গোটা গোটা দিয়েছিলাম। এবার পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা জলে ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে এই সিদ্ধের মধ্যে দিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে ঘেঁটে দেবো। এবার এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। লঙ্কাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে ফুটতে থাকবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এখানে যে সব সবজিগুলো দেওয়া হয়েছে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, এগুলো খেলে খুব ভালো হয় শরীরে। আর শাক খাওয়া তো আমাদের একান্তই দরকার। এই দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার পনিরগুলোকে ভেজে নেব, ভেজে নেড়ে চেড়ে তুলে নেব। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি এবং ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে কালো জিরে ফোড়ন দেব আমি। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এবার কালো জিরে ফোড়ন দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আর যারা রসুন খেতে পারেন তারা রসুনও দিয়েও ফোড়নটা দিতে পারেন, রসুন দিলেও ভালো লাগে। আমি নিরামিষই করেছি তাই রসুন দিইনি। এই দেখুন তেলটা 5 ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ঝোলটা ঢেলে দেব। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। এবার আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে রইল, এবার একটু নেড়ে ছেড়ে দেব। এবার আমি এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো, আর পনিরগুলো ঢেলে দেবো। পনিরগুলো ঢেলে নেড়ে চেড়ে নেব। এবার দেখুন আমি একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিলে একটু স্বাদ হয়। এই যে একটা ভাব থাকে সেই ভাবটা কেটে যায়, একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল খুব সুন্দর লাগে। একটু নুন লঙ্কা ঝাল পরিমাণ মতন দেবেন, খুব স্বাদ হয় খেতে। আর যারা কম ঝাল খান তারা কম করে দেবেন। দেখুন আমাদের শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে খেয়ে দেখবেন। টাটা বাই বাই, আবার নতুন রেসিপিতে আসবো।